5ই আগস্ট 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। এবার প্রকাশ্যে এসে জানান সেই বার্তা, কারা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন, এখন কোথায় আছেন তিনি, আর কোথায় বসেই বা বার্তা দিচ্ছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 5 আগস্ট তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, এক সময় তিনি মৃত্যুর একেবারে কাছাকাছি ছিলেন এবং ভাগ্যক্রমে বেঁচে যান। তিনি বলেন, আমি খুবই ভাগ্যবান, যেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, মৃত্যু থেকে ফিরে এসেছি। ঘটনাটি ঘটেছিল তার নিজ সংসদ এলাকায়। তিনি জানান, ওই সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে তিনি নিজের বাসা ছেড়ে পাশের একটি বাসায় আশ্রয় নিতে বাধ্য হন। চারদিক থেকে মিছিল আসছিল এবং মূলত তা প্রধানমন্ত্রীর বাসভবন কেন্দ্রিক হলেও তা ছড়িয়ে পড়ে তার সংসদীয় এলাকাতেও। হঠাৎ করে পরিস্থিতি লুটপাটের রূপ নেয়। তিনি বলেন, আমার নিজের বাসায় লুটপাট চালানো হয়, আশ্রয় নেয়া বাসায়ও হামলা হয়। যদিও সেখানে আমি আছি তা তারা জানতো না। বাসার ভেতরে লোকজন ঢুকে পড়ে, ভাঙচুর লুটপাট শুরু করে। তখন তিনিও তার স্ত্রী মিলে বাথরুমে লুকিয়ে পড়েন এবং প্রায় 5 ঘন্টা সেখানেই অবস্থান করেন। এক পর্যায়ে হামলাকারীরা বাথরুমের ভেতরেও ঢোকার চেষ্টা করে। তার স্ত্রী তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন এবং বলে তিনি স্ত্রী অসুস্থ। তবে শেষ পর্যন্ত 7-8 জন যুবক জোরপূর্বক বাথরুমে প্রবেশ করে। তখন তারা সাধারণ সম্পাদককে দেখে ফেলেন। কেউ একজন চিৎকার করে বলে ওঠে, আপনি এখনো আছেন। কিন্তু আচমকা পরিবেশটা পাল্টে যায়। কিছু যুবক তার ছবি তোলা শুরু করে, কেউ সেলফি নেয় কারণ তাকে চিনতে পারে। এরপর 2টি ভাগে বিভক্ত হয়ে পড়ে হামলাকারীরা। একদল চেয়েছিল তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে, অন্য দল চেয়েছিল জনতার হাতে সুপর্দ করতে। তিনি বলেন, মানসিকভাবে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তিনি আরও জানান, পরে হামলাকারীদের মধ্যে থেকেই 2 জন যুবক তাকে এবং তার স্ত্রীকে একটি খালি ট্যাক্সিতে তুলে দেয়। তারা আশেপাশের লোকজন জানায়, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি। এভাবেই তারা নিরাপদে তাকে সেখান থেকে বের করে আনে এবং অনেক দূরের একটি স্থানে পৌঁছে দেয়। শেষে তিনি বলেন, তারা যখন বাথরুমে ঢুকেছিল ভাবতেই পারেনি আমি বেঁচে থাকব, কিন্তু আমার ভাগ্য ছিল আমি বেঁচে যাই। এই ঘটনাটি তার জীবনের এক দুঃস্বপ্নের মতো। রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং এটি নিছক রাজনৈতিক বিক্ষোভ ছিল না, বরং অনেকটাই পরিকল্পিত সহিংসতা ও লুটপাটের আকার ধারণা করছিল। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।